ভয় পেলেন? সকালের ডায়েরিটা নিশ্চয়ই পেয়েছেন। সেই ডায়েরিতে অনুরাগ ও রূপক দুই বন্ধু। তারা একই কোম্পানিতে চাকরি করে। একদিন তাদের অফিসে অতিরিক্ত কাজ করার জন্য থেকে যেতে হয়। অফিসটি একটি নির্জন জায়গায় অবস্থিত। এমন সময় রূপক উদ্বিগ্ন হয়ে অনুরাগকে জিজ্ঞাসা করে, অনুরাগ, সবাই বলে এই অফিসে ভূত আছে, তুমি কি শুনেছ? ভূত বলে কিছু নেই, তুমি অতিরিক্ত ভাবছো। দুজনে নিজেদের মতোই কাজে ব্যস্ত হয়ে পড়ল। এমন সময় পাওয়ার অফ হয়ে যায়। কি ব্যাপার, লাইট চলে গেল কেন? পাশ থেকে অনুরাগ বলল, হয়তো লোডশেডিং হয়েছে, তুমি টর্চ লাইট আনো, আমি দেখছি। রূপক টর্চ লাইট নিয়েই আসছিল, হঠাৎ সে একটি সাদা অবয়ব দেখতে পায়। অনুরাগ, এখানে কেউ আছে? কোথায়? এখানে, আমি স্পষ্ট দেখেছি। আচ্ছা আচ্ছা, শান্ত হও, ওটা তোমার হ্যালোসিনেশন। হঠাৎ তারা কিছুর আওয়াজ পেয়ে কনফারেন্স রুমে ঢোকে এবং সেখানে একটি মেয়েকে তারা বসে থাকতে দেখে। তোমরা এখানে কেন এসেছো? চলে যাও এখান থেকে। আমরা এখানে কাজ করি, কিন্তু আপনি কে? আমি রিমা, এই অফিসেই অনেক বছর আগে কাজ করতাম। একদিন একটি দুর্ঘটনায় আমার মৃত্যু হয়, তারপর থেকেই আমি এখানে আছি। আমরা কি তোমাকে কোনো সাহায্য করতে পারি? না, আমি শুধু একা থাকতে চাই। তোমরা চলে যাও এখান থেকে। ভয়ে তারা কনফারেন্স রুম থেকে বেরিয়ে আসে। আমি রাতে আর কখনো অফিসে থাকবো না। ব্যাপারটা দেখতে হবে, চলো এখন যাওয়া যাক। পরের দিন সকালে অনুরাগ নিজের কেবিনে একটি পুরনো ডায়েরি দেখতে পায়। সে ডায়েরির এক পাতায় লেখা ছিল, আমার মৃত্যুর কারণ কেউ জানে না। আমি চাই কেউ আমার মৃত্যু রহস্য উদ্ঘাটন করুক। অনুরাগ এই ব্যাপারটা রূপককে গিয়ে জানায়। রূপক তখন বলে, সবই তো বুঝলাম, কিন্তু রহস্যের উদ্ঘাটন শুরু করবো কোথা থেকে? আমিও জানি না, কিন্তু এটা আমাদের রিমার আত্মার মুক্তির জন্য করতেই হবে। সারা দিন ধরে তারা অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু তারা কিছুই পেল না। পরে তারা বাড়ির দিকে রওনা হলো। ভয় পেলেন? সকালের ডায়েরিটা নিশ্চয়ই পেয়েছেন। সেই ডায়েরিতে যেটুকু লেখা আছে সেটা ছাড়া আমার আর বেশি কিছু লেখা সম্ভব হয়নি। তাই কিছু কথা আপনাকে বলার খুব দরকার, ওই জন্যই আমি এলাম। কি বলতে চান? আমাকে খুন করা হয়েছিল। কি বলছেন এসব? কে খুন করেছিল আপনাকে? আপনাদের অফিসের একজন সহকর্মী। আপনি কার কথা বলছেন? রানা। রানা? মানে আমাদের অফিসের যে হেড অ্যাকাউন্টেন্ট, সেই রানা? সেই রানা। শুনুন তবে, আমি ছিলাম একটি ছোট্ট শহরের একজন সাধারণ মেয়ে। কর্মসূত্রেই আমার এখানে এসে থাকা। একদিন, শোনো রানা, তোমার স্বরূপটা আমার সামনে ধরা পড়ে গেছে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, ক্যান আই আস্ক ইউ হোয়াট আই হ্যাভ ডান? যেই থালায় খাচ্ছ সেই থালাই ফুটো করছো। যে কোম্পানিতে তুমি চাকরি করো সেই কোম্পানির ক্ষতি করার জন্যই উদ্যত হয়ে উঠেছো। কেন করছো এমন রানা? তুমি কি বলতে চাইছো? অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে তুমি আছো বলে তুমি এটা ভেবে নিয়েছো যে যখন যেমন ইচ্ছে তুমি ওখান থেকে টাকা সরাতে পারবে। কিন্তু তুমি হয়তো এটা ভুলে গেছো যে সেই অ্যাকাউন্টের ডিপার্টমেন্টে কিন্তু আমিও আছি এবং তোমার থেকে অনেক ভালো অ্যাকাউন্টস আমি বুঝি। তাই তোমার এই সমস্ত চাল আমি কিন্তু ধরে ফেলেছি। তাহলে তুমি তো সব জেনেই গেছো। জেনে যখন গেছো,
তখন তোমাকে তো এই পৃথিবী ছেড়ে যেতেই হবে। তারপর? ওই অফিসেই আছি, মুক্তি হয়নি আমার, তাই আপনার কাছে সাহায্য চাইছি। তাহলে আমি আপনাকে কি সাহায্য করতে পারি? আমি চাই ওই রানার কঠোর শাস্তি হোক, যেটার ব্যবস্থা আপনারাই করতে পারবেন। আপনি সমস্ত ঘটনা পুলিশকে গিয়ে বলুন এবং বলুন রানাকে গ্রেফতার করতে। মেয়েটির কথা মতো অনুরাগ পুরো ঘটনাটা পুলিশকে বলে। পুলিশ এ কথা শুনে হাসতে থাকে এবং উত্তরে বলে, তা মশাই, এতগুলো তো কথা বললেন, এই কথাগুলোর কি কোনো প্রমাণ আছে? না, আমার কাছে কোনো প্রমাণ নেই। তবে আপনি রানাকে একবার ধরুন, তাহলেই আপনি পুরো ঘটনাটা বুঝতে পারবেন। আরে মশাই, পুলিশ প্রমাণ ছাড়া কাউকে অ্যারেস্ট করতে পারে না, এটা তো আপনিও জানেন। কাউকে অ্যারেস্ট করতে গেলে তার বিরুদ্ধে যে যোগ্য প্রমাণ লাগে, যেটা আপনি দিতে পারছেন না। আমি যদি নিজে বলি তাহলে তো নিশ্চয়ই বিশ্বাস করবেন। এ কি, কে আপনি? আমি সে যার খুন রানা করেছে, যার সম্পর্কে উনি আপনাকে বলতে এসেছেন। এরপর রানার বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করে পুলিশরা তাকে গ্রেফতার করে। কিছু কথা বলার ছিল। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার আত্মার মুক্তি দেওয়ার জন্য। এখন আমায় যেতে হবে। বিদায়, বিদায়। জানো, রিমার আত্মাকে মুক্তি দিয়ে বড় শান্তি লাগছে। সরি গো, কাজের চাপের জন্য আমার তোমার সঙ্গে থাকা হলো না। আমার থাকা উচিত ছিল। চলো এবার যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, জানি ভিডিওটা আসতে একটু দেরি হয়ে গেল, তার জন্য আমি আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিছু ব্যক্তিগত কারণের জন্য এই ভিডিওটা আসতে একটু দেরি হলো। যাই হোক, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপতে ভুলবেন না। ধন্যবাদ।